আজ আমি চলে আসলাম খড়দা সারদা পল্লী রিমঝিম গেস্ট হাউসের পাশে নায়াসাস ভ্যারাইটি স্টোর। আমার বন্ধুর মুখে শুনেছি এখানে চা নাকি খুব সুন্দর। বন্ধুর বাড়িতে ঘুরতে এসে ভাবলাম দাদার দোকানে চা খেয়ে যাই। তা আমি আমার ছোট্ট টুকটুকিটা নিয়ে চলে আসলাম দাদার দোকানে চা খেতে। আপনি কি চা খেতে এসছেন দাদা? সবার মুখে শুনেছি আপনার চা নাকি খুব বিখ্যাত। তা আমি দেখতে পারি যে চাটা কিরকম ভাবে তৈরি হচ্ছে? তো এখন দেখবো দাদা কিভাবে স্পেশাল চা তৈরি করছে। চায়ের মশলা আমি আগে সব দিয়ে দিয়েছি, ওটা তো আপনি দেখতে পারবেন না। ও, ওটা স্পেশাল আছে নাকি? হ্যাঁ, কিন্তু আচ্ছা। চা খেতে হলে আপনি আসবেন এখানে নাইসা ভ্যারাইটি স্টোর, সারদাপল্লী, এই রিমঝিম গেস্ট হাউসের আগে। আচ্ছা। এবার আমার কথা না, কাস্টমারের কথা, খুব সুন্দর চা, খদ্দার নাকি এখন বিখ্যাত চা সবাই বলছে। তো সবাইকেই আমন্ত্রণ করছি, আসুন, এসে দেখুন, খান, খেয়ে যান। যদি ভালো হয় তাহলে আবার আসবেন, খারাপ হলে বলে যাবেন মুখের ওপরে। আমি আপনার চাটা আজকে খেয়ে বলবো যে কতটা টেস্টি আর কতটা পপুলার। অবশ্যই খেয়ে দেখুন। ঠিক আছে, তাহলে চলো আজকে দাদা চা খাওয়া যাক। এই দেখো দাদা চা বানাচ্ছে, আমি একটু বাইরে আসলাম আপনাদেরকে দেখাতে। দেখুন এরূপ টাইমের মধ্যে কাস্টমার চায়ের জন্য রেডি হয়ে গেছে। খুব সুন্দর দোকান, ছোটোর মধ্যে খুব সুন্দর সাজিয়েছে দোকানটা। আপনারা আসবেন। দাদা দোকানটা আপনার কত দিনের? এই 3 মাস, 3.5 মাস। দাদা এখন কাপগুলো সাজাচ্ছে। বাহ, কত সুন্দরভাবে 5টা কাপ সাজিয়ে নিল। এবার চাটা দেখি কতদূর হলো। এই তো চা হয়ে গেছে। বাহ, কত সুন্দর, মনে হচ্ছে দুধের সর উঠেছে, মোটা গাঢ় চা। বাহ, তো চা ঢালা হচ্ছে, এবার আমরা সবাই মিলে চাটা খাবো, এবার টেস্ট করব। আর আরও যে কাস্টমাররা রয়েছে, দাদারা রয়েছে, ওদেরকে জিজ্ঞেস করব যে চাটা কেমন টেস্ট হয়েছে। এই তো এবার সবার জন্য চা চলে এসছে। দাদা আপনারা বলবেন কেমন টেস্ট হয়েছে চাটা খেতে। তা আপনিও সে টেস্ট তো করে আমি টেস্ট দেখুন করব। কেমন হয়েছে খেতে। হ্যাঁ, সে তো আমি দেখবই কেমন টেস্টি চা আপনার। দেখি চাটা খাচ্ছেন কিরকম লাগলো? না, ভালো। দোকানের চা দারুণ চা। দারুণ চা। হ্যাঁ, আমি না টেস্ট করিনি। টেস্ট করে দেখুন, ঠিক আপনি আছে। নাম করবেন। পুরোভাবে মারোয়াড়িদের চা খাচ্ছি। মারোয়াড়িরা যেরকম ভাবে চা বানায়, একটা এলাচের একটা ফ্লেভার আছে, দুধটাও বেশ একটু গাঢ় আছে, খুব সুন্দর চা। আপনারাও আসবেন, দাদা নতুন দোকান খুলেছে, সাপোর্ট করবেন একটু। চাটা খাওয়া শেষ হওয়ার পরে দেখছি দাদা ভিতরে গিয়ে লঙ্কা পেঁয়াজ কাটছে, দেখি কি বানাচ্ছে। ডিম টোস্ট, ডিম অমলেট, ডিম পোচ, এখন কি ডিম করছে? ভুজিয়া, এখন ডিম পোচ করছি। আচ্ছা। দেখুন আপনি আমি কিভাবে বানাই। বাহ বাহ বাহ, তো দেখছি দাদার এখানে সকালের টিফিন থেকে বিকেলের টিফিন অবধি পাওয়া যায়, কিন্তু একটু অসুবিধা হয়ে গেল সবজি ভাতটা। সেটা থাকলে মানে সকালবেলা আসলে একদম গল্প গুজব করে একবার রাত্রে বাড়ি গেলেও চাপ হতো না, খাওয়া দাওয়া সবই পাওয়া যেত। তো ডিম পোচ হচ্ছে। কুসুমটা কি এত বড় নাকি? খুলে গেল? ডবল ডিম। ও, একদম খুলে গেল নাকি? বলছি ডিমের কুসুম যদি ফেটেই যায় তাহলে আর ডিমের পোচ হলো, তাহলে তো ডিমের অমলেট হয়ে যাবে। বাহ বাহ, দাদা কত সুন্দর করে কাস্টমারকে আপ্যায়ন করে দেখুন। বলছে নিন স্যার। দাদা তাহলে আমার জন্য ডিম টোস্ট বানাও দেখি। সেকে নিল হালকা করে যাতে গ্যাসটা না হয়। পাউরুটিতে অনেকের গ্যাস হয়, বিশেষ করে আমার তো গ্যাস হয়। ব্যাস, এবার দেশি কাটিং হচ্ছে পেঁয়াজ, একদম যেটা আমরা বেশিরভাগ করে থাকি, থালের উপর রেখে পেঁয়াজ কাটা, লঙ্কা কাটা। বাহ, পোচ বানাটা দেখতে খুব ইচ্ছা করছে, আর আপনাদেরও দেখাতে খুব ইচ্ছা হচ্ছে। ডিম টোস্ট। ও, ওটা ডিম টোস্ট, সরি। ওই একই হলো, একটা পাউরুটি থাকবে একটা থাকবে না। বাহ, সুন্দর লাল লাল করে ভেজে দিল, পুরো বাড়ির মতো, পুরো ঘরোয়া একদম। সকালের টিফিন থেকে শুরু করে বিকেলের টিফিন অবধি সবই পাবেন আপনারা। দোকানটা একবার ভিতর দিয়ে দেখিয়ে দিই, দেখুন। সস আছে? একটু সস হলে ভালো হতো। আছে? বাহ, কত সুন্দর লাগছে দেখুন। তা খেয়ে দেখি কত বেশি সুন্দর। দেখতে সুন্দর নাকি খেতে সুন্দর, এবার খেয়ে দেখি। তো ফ্রেন্ডস, চলো খেয়ে দেখি। হুম, খুব সুন্দর খেতে, পুরো নরম নরম, পুরো রসগোল্লার মতো লাগছে। তো আমি খেয়ে থাকি, তোমরা সাবস্ক্রাইব করো, ফলো করো আমাকে নতুন ব্লগ ভিডিও বানানোর জন্য। আজকে প্রথম ব্লগ ভিডিও বানালাম আমি। যদি তোমাদের ভালো লাগে তাহলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর তোমরা এই দোকানে এসে চা, ডিম টোস্ট, ডিম পোচ ট্রাই করে যেও, খুবই সুন্দর খেতে।